नमस्कार बंधुरा होम कुक चैनेले सबाइके स्वागत जानाई। चले एलाम आजके आबारो एकटी रेसिपि निये। एखन तो क्रिसमासेर सीजन, क्रिसमास मानेई आमरा जानी प्लाम केक खाওয়ার दिन और बानानोरो दिन। किन्तु এবছর क्रिसमासे केक नय, एकटू अन्यरकम किछु बानाबो। मात्र এই কয়েকটি উপকরণ দিয়েই আমি কিন্তু বানাবো। তবে জানতে হলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। তবে চলুন রেসিপিটি শুরু করে নিই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়েছিলাম। তারপর ওতে ব্রাউন ব্রেডগুলো হাতের সাহায্যে ছিঁড়ে ছোট ছোট বাইট করে দিয়ে দিলাম। আর দিলাম দুটো মুখ ফাটিয়ে এলাচ, আর দিলাম দুটো ডিম। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে নর্মাল ব্রেডও নিতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি, প্রায় 100 গ্রামের মতো চিনি আছে। মিষ্টির পরিমাণটাও আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 250 ml এর মতো দুধ। দুধটা আমি প্রথমে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে এমনি নর্মাল টেম্পারেচারে করে রেখেছিলাম, ওটাই আমি অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলিকে মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই আমি আবারও অ্যাড করে একবার মিক্সিটা ঘুরিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন। স্মুথ পেস্ট করে নিয়েছি, এবার ওটাকে সাইডে রেখে এবার আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ওখানেও আমি 100 গ্রামের মতো চিনি অ্যাড করে দিলাম। এবার যেই কাপে আমি চিনিটা দিয়েছিলাম ওই কাপ মেপে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার জলটা অ্যাড করে অনবরত নেড়ে চেড়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। যখন ক্যারামেলটা একদম তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে নিতে হবে, নইলে ক্যারামেলটা বেশি কড়া হয়ে গেলে তেতো ভাব ধরে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ক্যারামেলটা ওপাশে রেডি হয়ে গেছে। এবার আমি একটা মোল্ডে সামান্য একটু অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের চারিদিকে কিন্তু ভালো করেই অয়েলটা লাগিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দারুণ স্বাদের একটি ডেজার্ট বানাতে চলেছি। এবার মোল্ডে ভালো করে অয়েলটা লাগানো হয়ে গেছে চারিদিকে। আমি যে একটা ক্যারামেল বানিয়ে রেখেছিলাম ওই ক্যারামেলটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মোল্ডে অয়েল ব্রাশ করেছি, আপনারা চাইলে ঘিও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। এবার ওই ক্যারামেলটা আমি হাতে ধরে হালকা ঘুরিয়ে মোল্ডের চারিদিকে করে নেব। আর এখানে কিন্তু খুব সাবধানে হাতে ধরবেন, মোল্ডটা খুব গরম হয়ে যায়, হাতে কিন্তু গরম ভাবটা লেগে যেতে পারে। এবার যে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। এবার এটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে স্টিমে দেওয়ার জন্য আমি একটা গ্যাসে প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড রেখে দিয়ে দিলাম হাফ লিটারের মতো জল। এই জলটাতেই কিন্তু স্টিম হবে, তার জন্য জলটা কিন্তু মাপ করে দিতে হবে। এবার মোল্ডে যে সব কিছু রেডি করে রেখেছিলাম ওটাকে আমি খুব সাবধানে কিন্তু স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এখানে কিন্তু খুব সাবধানে বসাবেন, নাহলে কিন্তু গরম ভাবটা লেগে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রাখবেন, তারপরে 20 মিনিট লো ফ্লেম করে রেখে দেবেন। টোটাল 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটা নাইফের সাহায্যে আমি চেক করে দেখে নেব ভেতরের দিকটা বরাবর হয়ে গেছে কিনা। নাইফের সাহায্যে দেখিয়ে দিলাম, দেখতেই পেলেন যদি ভেতরের দিকটা কাঁচা থাকতো তাহলে নাইফে একটু ব্যাটারটা লেগে আসতো। কিছুই লাগেনি, তার মানে প্রপারভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আবারও 20 মিনিটের মতো রেখে দেব ঠান্ডা করার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে নেব। ডিমোল্ডটা করার জন্য আমি এখানে একটা বাটার নাইফ নিয়েছি। এবার চারিদিকটা ভালো করে কেটে নিয়ে তার উপরে একটা প্লেট রেখে ওটাকে ফোল্ড করে নিলাম। আর ওপর থেকে একটু ট্যাপ করে দেবেন, অনায়াসে পুডিংটা কিন্তু বেরিয়ে আসবে। পুডিংটা কিন্তু খুব সফট হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটাকে যেমন স্টিমটা প্রপারলি টাইম দিয়ে করে নিতে হয়, তেমনি ডিমোল্ডটাও কিন্তু খুব সাবধানে করতে হয়।
অনেকেই কিন্তু প্রথম থেকে সব কিছু ঠিক করে আসে, স্টিম আর ডিমোল্ড করার কাছে গড়বড় করে ফেলে। 30 মিনিটের পরও যদি পুডিং ভালো করে তৈরি না হয়, কাঁচা থেকে যায়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 10 মিনিট আবারও স্টিমে রেখে দেবেন, পুডিং পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। পুডিং হলো একটি সবথেকে সহজ একটা ডেজার্ট। এটি খেতেও যেমন মজা আর তৈরি করাটাও কিন্তু খুবই সোজা। শুধু কিছু কিছু টিপস ফলো করলেই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম সব কিছু পারফেক্টভাবেই তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়েছিল। আর এবার ক্রিসমাসে কেক নয়, এই ডেজার্টটি বানিয়ে সবাইকে চমকে দিন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রতিবারের মতো লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন।